বিষয় যে ভারত সরকার আমাদেরকে ঘর দিচ্ছিল, 20 লক্ষ ঘর দিচ্ছিল। আর এই 20 লক্ষর ভিতরে অলরেডি আমরা 19 লক্ষ ঘরের কাজ সম্পূর্ণ করেছি। আর এই 19 লক্ষর ভিতরে বিগত সরকারে কমপ্লিট করেছিল 7 লক্ষ। এই 3.5 বছরে আমাদের অফিসার স্টাফ ওনারা এই কাম করছে, 3.5 বছরে 15 লক্ষ ঘর বানাচ্ছে। এই যে 15 লক্ষ ঘর বানাচ্ছে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, সিও, বিডিও, ডিআরএস, বিডিও, সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারি, এনটিআর কন্ট্রাকচুয়াল স্টাফ, আমি ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর এই যে 20 লক্ষ ঘর পেয়েছি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদেরকে আবার 6 লক্ষ ঘর পাওয়ার সম্ভাবনা আছে। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় 6 লক্ষ ঘর দেবে। আগামী দিন আসামে 1 লক্ষ ঘর দেবে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের যা মুখ্যমন্ত্রী আবাস যোজনা ঘর স্কিম নিচ্ছে, আমি ভাবি আগামী দিন কোনো মানুষের কাঁচা ঘর থাকবে না, সবার ঘর পাকা হবে। এই যে আমরা 19 লক্ষ ঘর করলাম, এ করার জন্য আমি কন্ট্রাকচুয়াল যেগুলো স্টাফ রয়েছে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এর জন্যে ওনাদেরকে আমি পিএফ দিয়েছি, প্রভিডেন্ট ফান্ড ওনাদের ছিল না, চিলড্রেন কেয়ার ছিল না। আর আগামী দিন ওনাদের চাকরি যাতে 60 বছর করতে পারি, এটা টপ প্রায়োরিটিতে রাখছি আমরা। শিলাবৃষ্টির অনেক মানুষ 50,000 ঘর নষ্ট হয়েছে স্যার। শিলাবৃষ্টির কারণে অনেকে চালের উপর কি ব্যবস্থা নেওয়া হবে? SDR জৰিয়তে পাব। আৰু সেইটো আমি 2 অক্টোবৰৰ ভিতৰত এইবিলাক যাৰ ঘৰ বেয়া হৈছে বানপানীৰ সময়ত, যাৰ ঘৰ নষ্ট হৈছে সকলোৰে কাৰণে পাব। তাৰ কাৰণে লিষ্ট ইতিমধ্যে আমি প্ৰস্তুত কৰিছোঁ। যি আছে চবেই পাব। কোনো মানুহৰ ঘৰ যদি বাৰিষাত ভাঙিছে তাৰো ঘৰৰ পইচা নোপোৱা নাথাকে। ইভেন কাৰোবাৰ যদি বাচন বৰ্তনো নোহোৱা হৈছে তেওঁলোকক টকা পইচা দিয়াৰ ব্যৱস্থা কৰা হৈছে। আৰু ইতিমধ্যে প্ৰায় 35 কোটি টাকা আমি এনেকুৱাকৈ দিয়াৰ ব্যৱস্থা কৰিছোঁ। পঞ্চায়েত ইলেকশন আগামী দিন 15 ডিসেম্বরের ভিতরে করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আর এর জন্য আমরা পঞ্চায়েতের পুনর্গঠন চলছে, এখন ডিলিমিশন চলছে। আর 30 আগস্টের ভিতরে পঞ্চায়েতের ডিলিমিশন কমপ্লিট হবে। তারপর ব্লকের ডিলিমিশন পুনর্গঠন রিঅর্গানাইজ কমপ্লিট হবে 7 তারিখের ভিতরে, 7 সেপ্টেম্বরের ভিতরে। তারপরে কেউ যদি ক্লেম অ্যান্ড অবজেকশন থাকে ওইগুলো নিষ্পত্তি হবে 17 সেপ্টেম্বরের ভিতরে। তারপরে ইলেকশন কমিশন যা রয়েছে, স্টেট ইলেকশন কমিশন, ওনাদেরকে আমাদের যা নতুন করে বানানো পঞ্চায়েতের লিস্টটা দিয়ে দেবো। দেওয়ার পর ইলেকশন ওনাদেরকে পাঠার জন্য, অনুষ্ঠিত করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আর ডিসেম্বর মাসের ভিতরে যাতে কমপ্লিট প্রসেসটা শেষ হয়ে যায়, এটা প্রসেস রেখেছি। এবারে এটাই ভালো যে আগামী দিন গ্রামে অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইন, কারণ আগে কী ছিল যে গ্রামের মানুষ নির্বাচিত হবে, গ্রামের কাজ করবে, এর জন্য পলিটিক্যাল পার্টির লড়াই চলে, বিজেপি, কংগ্রেস, অন্যান্য পার্টির। এবার এগুলো ঝামেলা আমরা নিষ্পত্তি করছি। সবাই এবার নির্দলীয় হিসেবে ইলেকশন খেলবেন, যারা গ্রামের উন্নয়নের জন্য যারা কাজ করে, কোনো পার্টির উন্নয়নের জন্য না। এর জন্য পঞ্চায়েতের কোনো পলিটিক্যাল এফিশন থাকবে না, এপিতে থাকবে, জেডপিসিতে থাকবে।